আমাদের মধ্যে অনেকেই নতুন বাইক কেনার সময় একটা বড় ভুল ধারণায় ভোগেন। তারা মনে করেন যে যত বেশি সিসি আসলে তত ভালো বাইক। কেউ 125 সিসি বাইক ব্যবহার করছে, আবার কেউ 150 সিসি বাইক না হলে নাকি মজা পায় না, আর কেউ 200 সিসি বা তারও বেশি সিসির বাইকের স্বপ্ন দেখতেছে। কিন্তু আসলে কি বেশি সিসি মানেই ভালো বাইক? আজকের ভিডিওতে আমরা জানব সিসি আসলে কি, বেশি সিসির সুবিধা ও অসুবিধা কি, এবং একজন সাধারণ রাইডারের জন্য কোন সিসির বাইক সবচেয়ে উপযুক্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বিষয় তুলে ধরব যা নতুন বাইক কেনার আগে আপনার অবশ্যই জানা দরকার। ধরুন দুজন বাইক কিনতে গেল। একজন কিনলো 125 সিসির বাইক এবং আরেকজন কিনলো 200 সিসির বাইক। 6 মাস পরে দেখা গেল যে 125 সিসির বাইকের মালিক খুশি, কারণ তারা তেলের খরচ কম, আর 200 সিসির বাইকের মালিক খুশি কারণ সে হাইওয়েতে দারুণ পারফরমেন্স পাচ্ছে। তাহলে কে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আসলে দুইজনই ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ ভালো বাইক মানেই সবার জন্য একই বাইক না। সিসি এর পূর্ণ রূপ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এটি ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে কত পরিমাণে বাতাস ও জ্বালানি ধারণ করতে পারে সেইটার পরিমাপ। সহজ ভাষায় বললে সিসি যত বেশি হবে, ইঞ্জিন তত বেশি শক্তি উৎপাদন করার সক্ষমতা রাখবে। একটি ছোট গ্লাস আর একটা বড় গ্লাস কল্পনা করুন। বড় গ্লাসে বেশি পানি ধরে, ছোট গ্লাসে কম। ঠিক তেমনই বেশি সিসির ইঞ্জিন একবারে বেশি এয়ার ফিউলের মিশ্রণ নিতে পারে, ফলে বেশি শক্তি তৈরি করতে পারে। তাই 125 সিসি বাইক সাধারণত কম শক্তি উৎপাদন করে। 150 বা 160 সিসির বাইক তুলনামূলকভাবে বেশি শক্তি উৎপাদন করতে পারে, এবং 200 সিসি বা তার বেশি বাইক আরও বেশি পাওয়ার ও টর্ক দিতে পারে। তবে মনে রাখতে হবে, বেশি সিসি মানেই সব ক্ষেত্রে ভালো পারফরমেন্স নয়, কারণ একটি বাইকের পারফরমেন্স শুধু সিসির উপর নির্ভর করে না। তাহলে এখন একটা প্রশ্ন চলেই আসে, আর সেটা হলো কোন কোন বিষয় আসলে পারফরমেন্স নির্ধারণ করে। অনেকেই ভাবেন যে 150 সিসি মানেই 125 সিসির চেয়ে সবচেয়ে ভালো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। একটি বাইকের পারফরমেন্স নির্ভর করে ইঞ্জিন প্রযুক্তি, ফিউয়েল ইনজেকশন সিস্টেম, গিয়ার রেশিও, বাইকের ওজন, এরোডাইনামিক ডিজাইন, পাওয়ার ও টর্ক টিউনিং, এই বিষয়গুলোর উপরে। তাই অনেক সময় দেখা যায় আধুনিক প্রযুক্তির 150 সিসি বাইক পুরনো ডিজাইনের 180 সিসি বাইকের তুলনায় ভালো পারফর্ম করতে পারে। বেশি সিসির বাইকের বেশ কিছু সুবিধা আছে, যেমন বেশি পাওয়ার পাওয়া যায়। বেশি সিসির ইঞ্জিন সাধারণত বেশি হর্স পাওয়ার উৎপাদন করতে পারে, ফলে দ্রুত স্পিড তোলা সহজ হয়। যেমন ট্রাফিক সিগন্যালে সবুজ হওয়ার পরে 125 সিসির বাইক যেখানে ধীরে ধীরে গতি তুলবে, 200 সিসির বাইক সেখানে কিন্তু অনেক দ্রুত স্পিড তুলতে পারবে। ওভারটেকিংয়ের সময় এটা খুব সহজ, কারণ হাইওয়েতে চলার সময় খুব দ্রুত ওভারটেক করার জন্য অতিরিক্ত পাওয়ার কাজে লাগে, তাই ওভারটেকিং করা সহজ হয়ে যায়। এবং এটি দীর্ঘ ভ্রমণে আরামদায়ক। লং ট্যুরে বেশি সিসির বাইক তুলনামূলকভাবে কম চাপ নিয়ে চলতে পারে। ইঞ্জিনকে খুব বেশি পরিশ্রম করতে হয় না, তাই এটা ভ্রমণের সময় বা ট্যুরের টাইমে এটা কিন্তু খুব ভালো কাজে দেয়। এবং এটা খুব ভালো টর্ক উৎপাদন করতে পারে। টর্ক বেশি হলে পাহাড়ি রাস্তা বা অতিরিক্ত ওজন নিয়ে চলার সময় সুবিধা পাওয়া যায়। বেশি সিসির বাইক এর সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও আছে, যেমন এটাতে মাইলেজ কম পাওয়া যায়। বেশি সিসি মানে সাধারণত বেশি পরিমাণে জ্বালানি খরচ। যেখানে একটি 125 সিসি বাইক 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে, সেখানে বড় সিসির বাইকের মাইলেজ অনেক কম দিবে। ধরুন আপনার অফিস 10 কিলোমিটার দূরে, প্রতিদিন শুধু অফিস এবং বাসা এই যাতায়াতের জন্য একটা বাইক ব্যবহার করতে চান, তো এই কাজের জন্য 300 সিসির বাইক ব্যবহার করা অনেকটা বাজার থেকে 1 কেজি আলু কিনতে পিকআপ ভ্যান ব্যবহার করার মতো কাজ হবে, কিন্তু খরচও বেশি হবে। এবং এটা রক্ষণাবেক্ষণও খরচ বেশি, কারণ ইঞ্জিন অয়েল, টায়ার, ব্রেক প্যাড এবং অন্যান্য যন্ত্রাংশের খরচ তুলনামূলকভাবে ছোট সিসির বাইকগুলোর তুলনায় অনেক বেশি। এবং এটা নতুন রাইডারদের জন্য একটু কন্ট্রোল করা কঠিন, কারণ অনেক বেশি পাওয়ার থাকলে নতুন রাইডারদের জন্য নিয়ন্ত্রণ করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এবং শহরে ট্রাফিকে এটার সুবিধা কম, কারণ শহরে তো অনেক পরিমাণে জ্যাম থাকে। আর বাংলাদেশের যে ট্রাফিক পরিস্থিতি, এই সব সময় বেশি পাওয়ার আসলে খুব একটা বেশি পাওয়ার কাজে লাগে না, তো সেক্ষেত্রে হায়ার সিসির বাইক শহরের জন্য উপযুক্ত না। তাহলে
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আপনার জন্য আসলে কোন সিসির বাইকটা কেনা উচিত বা কোনটা আপনি কিনবেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। তো আপনার জন্য কোন সিসির বাইক উপযুক্ত এটা আসলে আপনাকেই ঠিক করতে হবে। আপনার পারপাস কি, আপনি কি প্রয়োজন এটা ব্যবহার করেন সেটার উপরে ডিপেন্ড করতেছে আপনার কোন বাইকটা প্রয়োজন। যদি আপনার প্রধান লক্ষ্য হয় যে ভালো মাইলেজ এবং প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে যাতায়াতের জন্য এবং কম খরচে আপনি এটা চালাতে চান, তাহলে 110 থেকে 125 সিসির বাইকই যথেষ্ট। এটা অনেকটা স্মার্টফোনের মতো প্রয়োজনীয় সব কাজ করে দেয়। আর যদি চান যে মাইলেজ এবং পারফরমেন্স দুইটার একটা ভালো সমন্বয় এবং মাঝে মাঝে ট্যুর এবং শহর ও হাইওয়েতে দুটাই একটু ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাহলে 150 থেকে 160 সিসি একটি আদর্শ বাইক হতে পারে। আর যদি আপনি নিয়মিত হাইওয়েতে চলেন অথবা দীর্ঘ ট্যুরে যান, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট বা বিভিন্ন ট্যুরে যান এবং শক্তিশালী মানে ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন, ভালো টর্ক, ভালো পাওয়ার, তাহলে আপনার 200 সিসি বা তার বেশি বিবেচনা করতে পারেন। এটা অনেকটা গেমিং ল্যাপটপের মতো শক্তিশালী, কিন্তু আসলে সবার জন্য দরকার হয় না। তাহলে দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে বেশি সিসি মানেই ভালো বাইক নয়। সঠিক কথা হলো আপনার প্রয়োজনের সাথে যে বাইক সবচেয়ে বেশি ভালোভাবে মানিয়ে নেয় সেইটাই আপনার জন্য সেরা বাইক। শুধু সিসি দেখে বাইক কিনবে না, মাইলেজ, মেনটেনেন্স খরচ, ব্যবহার, আরাম এবং নিজের রাইডিং দক্ষতা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আপনি বর্তমানে কত সিসির বাইক ব্যবহার করছেন? আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।